টেক্সাসের লারেডো সীমান্তে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত গরম নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও হোমল্যান্ড সিকিউরিটি। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। টেক্সাসের লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার স্থানীয় সময় বিকেলে ৩:৩০টার দিকে মেক্সিকো সীমান্তের নিকটবর্তী ইউনিয়ন প্যাসিফিক রেল ইয়ার্ডে রুটিন তল্লাশির সময় এই মরদেহগুলো পাওয়া যায়। লারেডো পুলিশ বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন বর্তমানে এই রহস্যজনক মৃত্যুর তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদের পরিচয়, বয়স কিংবা তারা অভিবাসী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লারেডো পুলিশের মুখপাত্র জো বায়েজা জানান, তদন্ত কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ঘটনার দিন লারেডোর তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইটের উপরে। বদ্ধ লোহার বগির ভিতরে প্রচণ্ড গরমে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ২০২২ সালে সান আন্তোনিওতে একটি ট্রাকের ভেতর ৫৩ জন অভিবাসীর মৃত্যুর সেই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যেহেতু ইউনিয়ন প্যাসিফিক রেলপথটি সরাসরি মেক্সিকোর সাথে যুক্ত, তাই ধারণা করা হচ্ছে এটি কোনো মানব পাচার বা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার করুণ পরিণতি হতে পারে। লারেডো পুলিশ একে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে অভিহিত করেছে। বর্তমানে টেক্সাস রেঞ্জার্স এবং সীমান্ত সুরক্ষা বাহিনী সম্মিলিতভাবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের কাজ করছে। লারেডো পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।